হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো এবারে দুর্গাপুজোতে রিলিজ হওয়া ছবিগুলোর বক্স অফিস কালেকশনটা নিয়ে। তার মধ্যে অবশ্যই তোমরা জানো রঘু ডাকাত রয়েছে, দেবী চৌধুরানী রয়েছে এবং রক্তবীজ 2 রয়েছে। পাশাপাশি আবির চ্যাটার্জির একটা ছবি রয়েছে। বাট এই তিনটে ছবি যেহেতু বড় ছবি, বড় বাজেটের কাজ, সো আমরা এই তিনটে ছবির বক্স অফিস কালেকশনটা নিয়ে কথা বলবো এবং সেটা ওভারঅল কালেকশন, পাশাপাশি ন্যাশনাল মাল্টিপ্লেক্স থেকে ছবিগুলো কত কালেকশন দিয়েছে আমরা সেটা নিয়ে কথা বলবো। প্রথমত আমি যেটা বলবো, অ্যাকচুয়ালি আমরা দেখলাম যে এই ছবিগুলো বক্স অফিসে যা পারফরমেন্স করেছে বা যে পারফরমেন্সটা দিয়েছে বা যে কালেকশনটা করেছে, অ্যাকচুয়ালি আমরা কিন্তু এমনটা আশা করিনি। আমাদের এক্সপেকটেশন, আমাদের প্রত্যাশাটা প্রথম থেকেই অ্যাকচুয়ালি অন্য লেভেলে ছিল, একটা হিউজ লেভেলে ছিল। বাট আনফর্চুনেটলি সেটা কিন্তু ফুলফিলমেন্ট হয়নি। সত্যি বলতে এই ছবিগুলোর অ্যানাউন্সমেন্টের পর থেকে কিন্তু হাইপটা আমরা দেখেছি, সেই ক্রেজ দর্শকদের মধ্যে, মানুষের মধ্যে সেই এক্সাইটমেন্টটা আমরা দেখেছি। কিন্তু একদম শেষ পর্যায়ে এসে এই ছবিগুলো কিন্তু প্রত্যেকটা ছবি কিন্তু ঝুলিয়েছে। এবারে দুর্গাপুজোর যে ক্ল্যাশটা বা কম্পিটিশনটা আগের 2 বছরের মতো কিন্তু হলো না। মানে একটা ঐতিহাসিক হতে পারতো, কারণ তিনটেই বড় বাজেটের কাজ ছিল। বাট মেকিংটা এমনই ছিল যে কারণে ছবিগুলোর এরকম হাল আমরা দেখতে পাচ্ছি। এটা বলাই বাহুল্য যে আমাদের এক্সপেকটেশন সেই জায়গা থেকে ফুলফিলমেন্ট হয়নি। হয়তো যে কালেকশনটা এই ছবিগুলো করেছে সেই জায়গার দিক থেকে আমরা ছবিগুলোকে ফ্লপ বলতে পারি না বা এক্সট্রা অর্ডিনারি কালেকশনও বলতে পারি না। ছবিগুলোর যা কালেকশন হয়েছে মোটামুটি ডিসেন্ট বা ভালো কালেকশন হয়েছে। এটা এই কম্পিটিশনটা ঐতিহাসিক হতে পারতো, মেকার্সরা যদি সেইভাবে ভাবতে পারতো, আরো বেটার কিছু করতে পারতো। কিন্তু অবশ্যই আমি আবারও বলবো, ছবিগুলোর যা কালেকশন হয়েছে সেটা কিন্তু খারাপ কালেকশন নয়। তোমাদেরকে বলে রাখি, যে কালেকশনটা নিয়ে আমরা এখন কথা বলবো সেটা ন্যাশনাল মাল্টিপ্লেক্সের কালেকশন এবং সেটা টোটাল 8 দিনের কালেকশন এবং অফিসিয়াল, যেটা রানা সরকার রিসেন্ট পোস্ট করেছেন। তো যাই হোক, প্রথমে আমরা রঘু ডাকাতের কালেকশনটা নিয়ে কথা বলি। রঘু ডাকাত টোটাল 8 দিনের কালেকশন করেছে। তোমরা সকলেই জানো 25 তারিখ মুক্তি পেয়েছে ছবিটা। তো টোটাল 8 দিনে ছবিটার কালেকশন হয়েছে 1.68 কোটি টাকা। মাল্টিপ্লেক্স চ্যানেল কালেকশন ন্যাশনাল বেল্টে, অবশ্যই এটা ভালো কালেকশন। তারপরে রক্তবীজ 2 রয়েছে প্রায় 1.50 কোটি টাকা টোটাল 8 দিনে। এটা প্রডিউসার ফিগার, টোটাল পুরোটাই আর কি প্রডিউসার ফিগার, অফিসিয়াল ভাবেই আর কি আমরা পাচ্ছি আপডেটটা। এটাও ভালো কালেকশন। তারপর রয়েছে দেবী চৌধুরানী, বুম্বাদা এবং শ্রাবন্তী চ্যাটার্জির এই ছবিটা। সত্যি বলতে ন্যাশনাল বেল্টে যা কালেকশন করেছে আর কি ছবিটা টোটাল 7 দিনে, এটা খুবই খারাপ একটা কালেকশন, 44 লাখ টাকা। এটা আশা করা যায়নি বুম্বাদার ছবির থেকে আর কি। তো যাই হোক, দেখা যাক যে এদের লাইফ টাইম কালেকশন কোথায় গিয়ে দাঁড়ায়। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ন্যাশনাল বেল্টে প্রথম 2 ছবি মানে রঘু ডাকাত এবং রক্তবীজ 2, এই 2 ছবি কিন্তু নিজেদের হোল্ডটাকে ধরে রাখতে পারছে। অন্যান্য ছবি কিন্তু আর কয়েকদিনের মধ্যে ছিটকে যাবে, এটা কিন্তু বলাই বাহুল্য। বাট এদের রান মানে লাইফ টাইম কোথায় গিয়ে দাঁড়ায়, লাইফ টাইম কালেকশন কোথায় গিয়ে দাঁড়ায় এবং কত দূর রান করতে পারে সেটাই। এরপর আমরা কথা বলবো এই ছবিগুলোর টোটাল কালেকশনটা নিয়ে, টোটাল গ্রস কালেকশন নিয়ে। এবং এই যে কালেকশনটা আমরা পেয়েছি এটা অবশ্যই অফিসিয়াল নয়, আগেই বলে রাখছি, বা প্রোডাকশন হাউস থেকে বা মেকার্সদের তরফ থেকে এখনো পর্যন্ত জানানো হয়নি। এটা ট্র্যাক করা, বিভিন্ন পেজ থেকেই এই আপডেটটা পাওয়া, এটা ট্র্যাক করা রিপোর্ট এখনো পর্যন্ত এদের বক্স অফিস কালেকশন। তো যাই হোক, প্রথমে আমরা রঘু ডাকাতের কালেকশনটা নিয়ে কথা বলি। দেখো, রঘু ডাকাত ছবিটা যা কালেকশন করেছে, অ্যাকচুয়ালি এটা দেবের ছবি। এই সময় দাঁড়িয়ে দেবের ছবি খুব ভালো পারফরমেন্স করছে। রিসেন্ট টাইমে আমরা যদি আমরা খাদান থেকে দেখি, খাদানের পারফরমেন্স খুবই ভালো, 25 কোটি প্লাস। তারপরে ধূমকেতুর পারফরমেন্সও খুবই ভালো, 25 কোটি প্লাস। তো এই সময় দাঁড়িয়ে দেবের ছবিগুলো যে পারফরমেন্স করেছে সেই জায়গার দিক থেকে আমাদের এক্সপেকটেশনও কিন্তু সেই লেভেলেই ছিল আর কি। তার থেকে হয়তো বেটার ছিল, আরো বেশি ছিল যে রঘু ডাকাত আরো ভালো পারফরমেন্স করবে। বাট আনফর্চুনেটলি সেটা হয়নি। মানে আমাদের কাছে হয়তো এটা খুবই নিরাশজনক একটা কালেকশন। হয়তো দেব 10 কোটি হাঁকিয়ে দিয়েছে রঘু ডাকাতের মাধ্যমে, বাট তবুও আমাদের হয়তো সেই জায়গাটা ম্যাচ করতে পারলো না। আমরা আশা করেছিলাম এটাও হয়তো 20 কোটি প্লাস যাবে বা 25 কোটি প্লাস যাবে, যেহেতু বড় বাজেটের কাজ ছিল, বড় স্কেলের কাজ ছিল। তোমরা ছবিটাকে দেখলে তোমরাই বুঝতে পারবে যে কি লেভেলের ছবি বানিয়েছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে। মানে একটা সত্যি ধারণার বাইরে। আমাদের 10 বছর যদি আমরা দেখি আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে, প্রিভিয়াস 10 বছরে ইতিহাসে এরকম ছবি কিন্তু হয়নি। তো এই প্রথমবার যেহেতু এরকম একটা বড় বাজেটের কাজ ছিল, আশা তো অন্যরকম ছিলই, বাট সেটা আর ফুলফিলমেন্ট হলো না। তো রঘু ডাকাতের যে কালেকশন হয়েছে এখনো পর্যন্ত, যেটা ট্র্যাক করা রিপোর্ট, 9.11 কোটি টাকা। বলতেই পারো যে আর কয়েকদিনের মধ্যে ছবিটা 10 কোটি প্লাস কালেকশন করেই নেবে। তো দেবের ব্যাক টু ব্যাক 10 কোটি ইন্ডাস্ট্রিতে। তো যাই হোক, এটা অবশ্যই ভালো কালেকশন, কিন্তু এক্সট্রা অর্ডিনারি বলবো। এরপর আমরা কথা বলবো রক্তবীজ 2 এর কালেকশনটা নিয়ে। দেখো, এখনো পর্যন্ত রক্তবীজ 2 এর যা কালেকশন হয়েছে 4.85 কোটি টাকা। এটা অবশ্যই আমি আবারও বলছি ট্র্যাক করা রিপোর্ট। এটা অবশ্যই ভালো কালেকশন,
আবারও বলছি এক্সট্রা অর্ডিনারি নয়। রক্তবীজের ফার্স্ট পার্ট যেমন পারফরমেন্স ছিল আর কি সেই ছবিটার বক্স অফিসে অ্যাজ এ গেম চেঞ্জার হিসেবে আমরা পেয়েছিলাম, বাট আনফর্চুনেটলি রক্তবীজ 2 এর ক্ষেত্রে সেটা হলো না। এই ছবির একটা অবশ্যই ব্র্যান্ড ভ্যালু ছিল, ফার্স্ট পার্ট ওয়ার্ক করে গেছিল, মানুষের এক্সাইটমেন্ট ছিল, মানুষের একটা আলাদা এক্সপেকটেশন ছিল, বাট মেকার্সটা সেই জায়গাটা গিয়ে পৌঁছাতে পারলো না বা সেই জায়গায় ম্যাচ করতে পারলো না। অ্যাকচুয়ালি এই ছবির মেকিংটাই এমন হয়েছে বা আউটপুটটাই আমরা এমন পেয়েছি। অবশ্যই ছবির রিভিউটা আমি করে দিয়েছি ডিটেলে, সেখানে অনেক কিছুই বলেছে, অবশ্যই চেক আউট করবেন। তো যাই হোক, এটাও ডিসেন্ট কালেকশন, এক্সট্রাঅর্ডিনারি কিছুই নয়। তারপর আমরা কথা বলি দেবী চৌধুরানীর কালেকশনে। এমনিতে ন্যাশনাল বেল্টের পারফরমেন্স খুবই খারাপ। দেবী চৌধুরানীর যা কালেকশন হয়েছে এখনো পর্যন্ত সেটার 2 কোটি, এখনো পর্যন্ত ওভারঅল গ্রস কালেকশন 2 কোটি টাকা। দেখা যাক যে এই ছবিগুলোর পারফরমেন্স কোথায় গিয়ে দাঁড়ায়। এবং আরো একটা কথা বলে রাখি, এই ছবিগুলোর যা বাজেট ছিল আর কি, যেরকম আপডেটটা ছিল, যেখানে রক্তবীজ 2 হয়তো খুব সম্ভবত এখনো পর্যন্ত বাজেট রিকভার করতে পারিনি। এই ছবির বাজেট ছিল 6 থেকে 8 কোটির মধ্যে, এমন একটা বাজেট। তারপরে যদি আমরা রঘু ডাকাতের বলি, সেটা 8-10 কোটির মধ্যেই ছিল, হয়তো সেটা রিকভার করে নিয়েছে। পাশাপাশি দেবী চৌধুরানী হয়তো রিকভার এখনো পর্যন্ত করতে পারিনি। তো দেখা যাক যে ছবিগুলোর হোল্ড তারা ধরতে পারে কিনা বা ধরে রাখতে পারে কিনা, এবং লাইফ টাইম কালেকশন তাদের কোথায় গিয়ে দাঁড়ায়, এবং তাদের যে বাজেট সেটাকে তারা তুলতে পারে কিনা। এই ছিল বলার এই ছবিগুলোর বক্স অফিস কালেকশনটা নিয়ে। বাট দুঃখের বিষয়, এখনো পর্যন্ত ভার্ডিক্ট কিন্তু একটা ছবিরও ব্লকবাস্টার হয়নি। ঠিক আছে, মানে আগেও হবে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে। তো বন্ধুরা, এই ছিল বলার। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল প্রেস করে দিই পরবর্তী ভিডিওগুলো পাশে। থ্যাংক ইউ, টাটা।